বিক্রি নয়, প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানাতে থিমের প্রতিমা গড়া শিল্পীর হাতে এই প্রথম পোর্ট্রেট, তাও আবার মাত্র 4 ঘন্টায়। সদ্য প্রয়াত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংহের প্রতি শ্রদ্ধা জানাতেই শান্তিপুর শ্যামবাজার এলাকার মৃৎশিল্পী সৌরাজ বিশ্বাস মাত্র 4 ঘন্টায় বানিয়ে ফেললেন সম্পূর্ণ মাটির একটি তার পোর্ট্রেট। শিল্পী জানাচ্ছেন, পোর্ট্রেট তার প্রিয় কাজ, কিন্তু বিশ্বকর্মা থেকে দুর্গাপুজো, কালী পুজো, জগদ্ধাত্রী, রাস, একের পর এক মূর্তি তৈরির কাজের চাপে কখনো ফুরসত মেলে না। আবারও মাঘ ফাল্গুন মাস থেকে শুরু হয়ে যাবে গোপালের মূর্তি নির্মাণ। তবে এখনো যে একেবারে কাজ নেই তা কিন্তু নয়, বিভিন্ন কালী প্রতিমার অর্ডার লেগেই থাকে মাঝে মধ্যে। তবে সারা বছরের তুলনায় এই সময় কাজ অনেকটাই হালকা থাকে বলেই তিনি বানানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। এনাকে ভালো লাগে তাই, আর আমার এই কাজটা করতেও ভালো লাগে, পোর্ট্রেট কাজ, যার জন্য এনার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আমি এই কাজটা করেছি। আচ্ছা, কবে থেকে শুরু করেছেন? এটা কাল সকাল 10টা থেকে ওই 3টে। আচ্ছা, কেন মাথায় এলো কেন এরকম ভাবনা? এই দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী যেহেতু, আর এনার কাজগুলোও ভালো ছিল, যার জন্যই করে। সদ্য গত হয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং। এরপরেই শিল্পীর মনে হয়েছে প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানাতে তার তৈরি মূর্তি তৈরি করার উপযুক্ত সময় এটা। 12 ইঞ্চি চওড়া, 18 ইঞ্চি লম্বা পোর্ট্রেটটি শুধুমাত্র মাটি দিয়ে নির্মিত হয়েছে, তাই ভারীও যথেষ্ট। তবে শিল্পী জানাচ্ছেন, শুকোতে এটি সময় লেগেছে 2 থেকে 1 দিন, কিন্তু তিনি এটি রং করেননি। তবে বিক্রির প্রসঙ্গ এড়িয়ে তিনি বলেন, বিক্রি উদ্দেশ্য নয়, তবে একান্তই যদি অতি আগ্রহ নিয়ে কেউ যোগাযোগ করেন সেক্ষেত্রে ভেবে দেখা যেতে পারে। 4 ঘন্টা, 4 থেকে 4.5 ঘন্টার মধ্যে তৈরি করেছি। এ কি একাই তৈরি করেছেন? হ্যাঁ। কি কি দিয়ে তৈরি করেছেন এটা? এটা পুরোটাই মাটি দিয়ে তৈরি করা। আচ্ছা, কি চিন্তা ভাবনা রয়েছে এটাকে? কেউ যদি এটা এনার মূর্তিটাকে কোথাও স্থাপন করতে যান, সেক্ষেত্রে কেউ যদি অর্ডার করে দিতে পারবো। কেউ যদি মিউজিয়ামে রাখতে চাই কোনো, তাদেরকে বলবো যে যদি তাদের পছন্দ হয় তাহলে তারা অর্ডার দিতে পারে, নিতে পারে। আচ্ছা, আপনি পেশায় কি কাজ করেন? আমি ঠাকুরের কাজই করি। কত বছর ধরে এই কাজের সঙ্গে যুক্ত? 12-13 বছর। প্রসঙ্গত, শিল্পী সৌরাজ বিশ্বাসের কারখানায় সুউচ্চ ও থিমের প্রতিমা নির্মিত হয় দুর্গা হোক কিংবা কালী, জগদ্ধাত্রী অথবা যে কোনো দেবদেবীর মূর্তি। সুদূর ব্যাঙ্গালোর থেকে আসাম রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতি বছরই নিয়মিত যায় তার হাতের তৈরি প্রতিমা। শিল্পী জানাচ্ছেন, এ ধরনের মূর্তি বানাতে গেলে বেশ কিছু ছবি পর্যবেক্ষণ করতে হয়, যা এত অল্প সময় সম্ভব হয় না। তবে সকাল 11টায় বসে দুপুর 2টোর মধ্যে মোটামুটি সমাপ্ত হয়েছে। তবে কেমন হয়েছে তা বলবে যারা দেখেছেন তারাই। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।